ও শান্তি। 26/6/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা সর্বদা এই নেশায় থাকো। আমাদের পদম ভাগ্য যে আমরা পতিত পাবন বাবার সন্তান হয়েছি। ওনার থেকে আমরা অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করি। মিষ্টি বাচ্চারা সর্বদাই নেশায় থাকো। আমাদের পদম ভাগ্য যে আমরা পতিত পাবন বাবার সন্তান হয়েছি। ওনার থেকে আমরা অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করি। প্রশ্ন: বাচ্চারা, তোমাদের কোনো ধর্মের প্রতি ঘৃণা বা বিদ্বেষ হতে পারে না কেন? উত্তর: কারণ তোমরা যে বীজ আর বৃক্ষকে জানো। তোমাদের জানা আছে এটি হলো মনুষ্য সৃষ্টিরূপী অসীম জগতের বৃক্ষ। এতে প্রত্যেকের নিজের নিজের পার্ট রয়েছে। নাটকে কখনোই অ্যাক্টররা একে অপরকে ঘৃণা করে না। বাবা বলছেন নাটকে কখনোই অ্যাক্টররা একে অপরকে ঘৃণা করে না। তোমরা জানো যে আমরা এই নাটক হিরো হিরোইনদের পাঠ করছি। আমরা এই নাটকে হিরো আর হিরোইনের পাঠ করছি, কিন্তু যে অন্যান্য পাঠ করছে তার থেকে নিম্নতম পার্ট প্লে করছে, তার মানে এই নয় তাকে ঘৃণা করবে। হাদের নাটকেও ঘৃণা করে না, তাই এই হচ্ছে বেহাদের নাটকে বাবা শেখাচ্ছেন, তাই আমাদের ঘৃণা করা উচিত নয়। আমরা যে সুখ দেখি সেটা আর কেউ দেখতে পারে না। তোমাদের অসীম খুশি থাকে যে সমগ্র বিশ্বে রাজত্ব করার মতো আমরাই আছি। ওম শান্তি। ওম শান্তি বলা মাত্রই বাচ্চাদের যা কিছু নলেজ প্রাপ্ত হয়েছে সেটা সম্পূর্ণভাবে বুদ্ধিতে এসে যায়। কোন নলেজ বাবার বুদ্ধিতে আছে? এটি হলো মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ, যাকে কল্প বৃক্ষও বলা হয়। তার উৎপত্তি, পালন আর বিনাশ কিভাবে হয় সমস্ত বুদ্ধিতে আসা চাই। যেমন সেই বৃক্ষ হলো জড়, এটি হলো চৈতন্য বৃক্ষ, বীজ ও চৈতন্য। তাঁর মহিমাও সুখ্যাত। তিনি হলেন সত্য চৈতন্য, অর্থাৎ বৃক্ষের আদি মধ্য অন্তের রহস্যকে বোঝাচ্ছেন। কেউই তার অকুপেশন কি তা জানে না। প্রজাপিতা ব্রহ্মার অকুপেশনও তো জানা চাই। ব্রহ্মাকে কেউ স্মরণ করে না, জানেই না। আজমিরের ব্রহ্মার মন্দির আছে, ত্রিমূর্তি চিত্র ছাপানো হয়। ওতে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর আছে। ব্রহ্মা দেবতাই নম বলা হয়। বাচ্চারা, তোমরা এখন জানো যে এই সময় ব্রহ্মাকে দেবতা বলা যায় না। যখন সম্পূর্ণ হবেন তখন দেবতা বলা যায়। সম্পূর্ণ হয়ে চলে যান সূক্ষ্মলোকে। বাবা বলেন, তোমাদের বাবার নাম কি? কাকে জিজ্ঞাসা করেন? আত্মাকে। আত্মা বলে, আমার বাবা। যাদের জানা নেই যে কে বলছে, সে তো জিজ্ঞাসা করতে পারে না। এখন তো বাচ্চারা বুঝে গেছে যে প্রথম থেকেই সকলেরই দুজন পিতা রয়েছেন। জ্ঞান তো একজন বাবাই দেন। এখন তোমরা অর্থাৎ বাচ্চারা বুঝতে পারে এটি হলো শিব বাবার রথ। তো ব্রহ্মার শরীরটা হচ্ছে শিব বাবার রথ। তো ব্রহ্মার শরীরে শিব বাবা এসেছেন। তো দুই পিতা, অর্থাৎ লৌকিক পিতা আর অলৌকিক পিতা, দেহের পিতা আর আত্মার পিতা। এই দুই পিতাকে আমরা জানি। তো ব্রহ্মার শরীরে শিব বাবা এসেছে। বাবা এই রথের দ্বারা আমাদের জ্ঞান শোনান। এক তো হলো শারীরিক ব্রহ্মা বাবার রথ, দ্বিতীয় আবার আত্মাদের বাবার অর্থাৎ শিব বাবারও রথ, তাই না? তো সেই আত্মাদের পিতার মহিমার সুখ্যাতি আছে, সুখের সাগর, শান্তির সাগর। প্রথমে তো এটা বুদ্ধিতে থাকবে, ইনি হলেন অসীম জগতের পিতা, যার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকারী প্রাপ্ত হয়। পবিত্র দুনিয়ার মালিক হই নিরাকারকে ডাকা হয়, পতিত পাবন এসো। আত্মাই ডাকে। যখন পবিত্র আত্মা থাকে তখন ডাকে না, পতিত হলে তবে ডাকে।
এখন তোমরা অর্থাৎ আত্মারা জানো সেই পতিত পাবন বাবা এই দেহে এসেছে। এটা ভুলো না যে আমরা ওনার হয়েছি। এটা শুধু সৌভাগ্য নয়, লক্ষ কোটি গুণ সৌভাগ্যের ব্যাপার। তবে এই বাবাকে ভুলবো কেন? এই সময় বাবা এসেছেন, এটি হলো নতুন কথা। প্রতি বছর শিব জয়ন্তীও পালন করা হয়, তাই অবশ্যই তিনি একবারই আসেন। লক্ষ্মী নারায়ণ সত্যযুগে ছিল, এই সময় নেই, তাই বুঝতে হবে ওনারা হয়তো পুনর্জন্ম নিয়েছেন। 16 কলা থেকে 12-14 কলা এসে পড়েছে। এটা তোমরা ব্যতীত আর কেউ জানে না। সত্যযুগ বলা হয় নতুন দুনিয়াকে, সেখানে সব কিছু নতুন আর নতুন। দেবতা ধর্ম নামও মহামাম্বিত হয়। সেই দেবতারাই যখন বামমার্গে বা বিপথে যায়, তো আবার তাদের নতুনও বলা নয়। বলছে বিপথে যায় তো আবার তাদের নতুনও বলার নয়। আর দেবতাও বলা যায় না। কেউই এরকম বলবে না যে আমি তাদের রাজবংশোদ্ভূত। যদি নিজেকে সেই রাজবংশোদ্ভূতই মনে করো, তো তাদের মহিমা আর নিজেদের নিন্দা কেন করো? বলছে নিজেদেরকে যদি রাজবংশোদ্ভূতই মনে করো, তাদের মহিমার নিজের নিন্দা কেন করো? যখন মহিমা করো, বাবা কি বলছেন? তো যখন মহিমা করো তো অবশ্যই তাদের পবিত্র আর নিজেকে অপবিত্র মনে করো। পবিত্র থেকে পতিত হয়, পুনর্জন্ম নেয়। প্রথম দিকে যারা পবিত্র ছিল তারাই আবার পতিত হয়েছে। তোমরা স্কুলে পড়ো, সেখানে নম্বর অনুযায়ী ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্লাস তো হতেই থাকে। এখন বাচ্চারা বুঝতে পারে বাবা আমাদের পড়ান, সেই কারণেই না তিনি আসেন। তা না হলে এখানে আসার দরকার কি? এখানে কোনো গুরু, মহাত্মা, মহাপুরুষ ইত্যাদি কিছু নেই। এখানে তো সাধারণ মনুষ্য দেহ, তা অনেক পুরনো বা বৃদ্ধ। অনেক জন্মের শেষে আমি প্রবেশ করি। এনার অর্থাৎ এই ব্রহ্মা বাবা তো আর কোনো মহিমা নেই, শুধুমাত্র ওনার মধ্যে প্রবেশ করি, তখন এনার নাম মহিমান্বিত হয়। তা না হলে প্রজাপিতা ব্রহ্মা কোথা থেকে এলো? মানুষ তো অবশ্যই হতবাক হয়। বাবা তোমাদের বুঝিয়েছেন, তবে তোমরা আর সকলকে বোঝাতে পারো। ব্রহ্মার পিতা কে? ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর, ওনাদের রচয়িতা হলেন এই শিব বাবা। তাই তো তোমাদের বুদ্ধি ঊর্ধ্বগামী হয়। পরম পিতা পরমাত্মা যিনি পরম ধামে থাকেন, এই রচনা তাঁর। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করের অকুপেশন আলাদা। কেউ নিজেদের মধ্যে 3-4 জন একসাথে থাকলে সকলের অকুপেশন যার যার নিজস্ব হয়, প্রত্যেকের নিজের নিজের পার্ট হয়। এ তো এত কোটি আত্মারা আছে, একজনের পার্ট দ্বিতীয় জনের সাথে মেলে না। এই ওয়ান্ডারফুল ব্যাপার বুঝতে পারা গেছে। কত বেশি সংখ্যক মানুষ আছে। শেষ সময় যে সকলে ফিরে যাবে পরম ধাম গৃহে, আবার চক্র রিপিট হবে। বাবা এইসব কথা বিভিন্নভাবে বোঝাতে থাকেন। নতুন ব্যাপার না, বলেন পূর্বকল্পেও বোঝানো হয়েছিল। খুব লাভলি বাবা, এরকম বাবাকে তো খুবই ভালোবাসার সাথে স্মরণ করা উচিত। তোমরাও যে বাবার লাভলি বাচ্চারা, বাবাকে স্মরণ করে চলেছ। প্রথমে সবাই একজনকেই পূজা করত, ভেদাভেদের ব্যাপার ছিল না। এখন তো কত ভেদাভেদ। এখানে রামের ভক্ত, এখানে কৃষ্ণের ভক্ত। রামের ভক্ত ধূপ জ্বালালে কৃষ্ণের ভক্তরা নাক বন্ধ করে রাখে, এরকম কিছু কথা শাস্ত্রে আছে। ওরা বলে আমাদের ভগবান বড়, অন্যরা বলে আমাদের বড়, দুইজন ভগবান মনে করে নেয়। তাই ভুল হওয়ার কারণে সকলের আনরাইটিয়াস কাজই হয়, অধর্মীয় কাজই হয়। বাবা বোঝান বাচ্চারা ভক্তি হলো ভক্তি, জ্ঞান হলো জ্ঞান। জ্ঞানের সাগর হলেন এক বাবা। এছাড়া তারা সকলেই হলো ভক্তির সাগর। বাদবাকি যারা তারা সকলেই ভক্তির সাগর। জ্ঞানের দ্বারা সদ্গতি হয়। বাচ্চারা তোমরা এখন জ্ঞানবান হয়েছ। বাবা তোমাদেরকে নিজের আর সমগ্র চক্রের পরিচয় দিয়েছেন, যা আর কেউ দিতে পারে না। সেই জন্য বাবা বলেন তোমরা বাচ্চারা হলে স্বদর্শন চক্রধারী।
পরম পিতা পরমাত্মা তো একই। বাবা বলছেন পরম পিতা পরমাত্মা তো একই, এছাড়া সকলেই হলো বাচ্চা আর বাচ্চা, আর কেউই নিজেকে পরম পিতা বলতে পারে না। যারা ভালো বিচক্ষণ মানুষ বুঝতে পারে এটা কত বড় ড্রামা। এখানে সব অ্যাক্টরস অবিনাশী ভূমিকা পালন করে। ওটা তো ছোট বিনাশী নাটক, এটা হলো অনাদি অবিনাশী, কখনো বন্ধ হওয়ার নয়। এত ছোট আত্মা এত বড় পাঠ পেয়েছে, শরীর ধারণ করার আর ত্যাগ করার আর কোনো পার্ট প্লে, বলছে শরীর ধারণ করার আর ত্যাগ করার আর পার্ট প্লে করার, এই কথা কোনো শাস্ত্রে নেই। যদি এটা কোনো গুরু শুনিয়ে থাকে তবে তার আরও ফলোয়ার্স থাকবে, শুধুমাত্র একজন ফলোয়ার কোনো কাজের নয়। ফলোয়ার তো সে যে সম্পূর্ণ ফলো করবে, এনার ড্রেস ইত্যাদি সে সব ব্যাপার তো নেই। তাহলে শিষ্য কি করে বলবে? এখানে তো বাবা বসে পড়ান, বাবাকেই ফলো করতে হবে, অর্থাৎ শিব বাবাকে। ফলো বাবা সি ফলো ফাদার, অর্থাৎ ফলো ব্রহ্মা বাবা সি শিব বাবা। শিব বাবাকে দেখো, ব্রহ্মা বাবাকে ফলো করো। তো যেরকম বরযাত্রী হয় না, শিব বাবারও বরযাত্রী বলা হয়। বাবা বলেন এ হলো আমার বরযাত্রী, তোমরা সকলে হলে উপাসক মণ্ডলী, অর্থাৎ ভক্ত, আমি হলাম ভগবান, তোমরা সকলে হলে সজনী। বাবা তোমাদেরকে শৃঙ্গার করিয়ে নিয়ে যেতে এসেছেন, কত খুশি হওয়া উচিত। এখন তোমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জানো। তোমরা বাবাকে স্মরণ করতে করতে পবিত্র হয়ে যাও বলে পবিত্র রাজ্য প্রাপ্ত করো। বাবা বোঝান আমি শেষ সময় আসি, আমাকে যে আহ্বান করে পবিত্র দুনিয়ার স্থাপনা আর পতিত দুনিয়ার বিনাশ করাতে এসো। সেই জন্য মহাকালও বলা হয়, মহাকালেরও মন্দির হয়। মৃত্যুর মন্দির তো দেখেছ, শিবকে কাল বা মৃত্যুও তো বলে, আহ্বান করে এসে পবিত্র করো, আত্মাদের নিয়ে যান। অসীম জগতের বাবা কত বড় সংখ্যক আত্মাদের নিয়ে যেতে আসেন। কাল কাল মহাকাল সব আত্মাদের পবিত্র সুগন্ধি ফুল করে তুলে ফিরিয়ে নিয়ে যান। সুগন্ধি ফুল করে তুলে ফিরিয়ে নিয়ে যায়। সুগন্ধি ফুল হয়ে গেলে আবার বাবাও কোলে তুলে নিয়ে যান। যদি পবিত্র না হও তবে শাস্তি পেতে হবে। পার্থক্য তো আছে, পাপ থেকে গেলে শাস্তি পেতে হবে, পদও সেরকম প্রাপ্ত হয়। সেই জন্য বাবা বোঝান মিষ্টি বাচ্চারা খুবই মধুর হও। সকলেরই কৃষ্ণকে মধুর লাগে, কত প্রেমপূর্বক কৃষ্ণকে দোলায়, ধ্যানে কৃষ্ণকে ছোট দেখে তাড়াতাড়ি কোলে তুলে নেয়, নিয়ে ভালোবাসায় ভরিয়ে তোলে। বৈকুণ্ঠে চলে যায়, সেখানে কৃষ্ণকে চৈতন্য রূপে দেখে। বাচ্চারা তোমরা এখন জানো যে সত্যিই বৈকুণ্ঠ আসতে চলেছে। বাচ্চারা বলছে তোমরা এখন জানো যে সত্যিকারে বৈকুণ্ঠ আসতে চলেছে। আমরা ভবিষ্যতে এরকম হব, শ্রীকৃষ্ণকে কলঙ্কিত করে, এসব ভুল। তোমাদের অর্থাৎ বাচ্চাদের প্রথমে নেশা তুঙ্গে ওঠা চাই। গুরুতে অনেক সাক্ষাৎকার হয়েছিল, আবার শেষে অনেক হবে। জ্ঞান হলো কত রমণীয়, কত মনোরম, কত খুশি। ভক্তিতে তো কোনোই খুশি থাকে না। যারা ভক্তি করে তাদের কি আর এটা জানা আছে যে জ্ঞানে কত খুশি, কত সুখ আছে? তুলনা করতে পারে না। তোমাদের অর্থাৎ বাচ্চাদের প্রথমে এই নেশা চড়া উচিত। বাবা ব্যতীত এই জ্ঞান কোনো মুনি ঋষি ইত্যাদি দিতে পারে না। লৌকিক গুরু তো কাউকে জীবন মুক্তি পথ বলতে পারে না। তোমরা মনে করো কোনো মানুষই গুরু হতে পারে না যে বলবে হে আত্মারা। বাচ্চারা আমি তোমাদের বোঝাচ্ছি, বাবার তো বাচ্চারা বলছে বাবার তো বাচ্চারা বলাই অভ্যাস। বাবা কি বলেন? বাচ্চারা বলে না কথায় কথায়। তো বাবা বলবেন বাবার তো বাচ্চারা বলার অভ্যাস। জানেন যে এ হলো আমার রচনা, এটি বাবাও বলেন আমি হলাম সকলের রচয়িতা। তোমরা সকলে পরস্পর ভাই হও,
যে মানুষই আসুক 84 জন্মের মধ্যে এরকম ফিচার্স পেতে পারে না। কিছু কিছু চেঞ্জ অবশ্যই হয়ে থাকে। তত্ত্ব শত রজ তম হতে থাকে। প্রত্যেক জন্মের ফিচার্স একটার সাথে ব্যাপার বলছে, প্রত্যেক জন্মের ফিচার্স একটার সাথে দ্বিতীয়টার সাদৃশ্য থাকে না, অর্থাৎ মিল থাকে না। এটাও বোঝার মতো ব্যাপার। বাবা রোজ বোঝাতে থাকেন, মিষ্টি বাচ্চারা বাবার উপর কোনো সংশয় এনো না। সংশয় আর নিশ্চয় দুটি শব্দ আলাদা। সংশয়াত্মাং বিনশ্যন্তি, বিজয়ন্তী, আর নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। বাবা বলে না, শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও শ্লোক আছে যে সংশয় বুদ্ধি আর নিশ্চয় বুদ্ধির কি রেজাল্ট হয়। বাবা মানে বাবা, এতে তো সংশয় হতে পারে না। বাচ্চা বলতে পারে না যে আমি বাবাকে স্মরণ করতে পারি না। তোমরা বারংবার বলো যোগ লাগে না, যোগ শব্দটি ঠিক নয়। তোমরা তো হলে রাজ ঋষি। বাবা মাঝে মধ্যে মুরলিতে বলে যোগ শব্দটা ঠিক নয়, স্মরণ। তো তোমরা তো হলে রাজ ঋষি। ঋষি শব্দটি পবিত্রতার। তোমরা রাজ ঋষি হলে তো অবশ্যই পবিত্র হবে। অল্প কথায় ফেল করলে তো আবার রাজ্য প্রাপ্ত করতে হবে না। প্রভাব বলছে প্রজার পদ হবে, তখন কত লোকসান হয়ে যাবে। নম্বর অনুযায়ী পদ হয়, একজনের পদ দ্বিতীয় জনের সাথে এরকম হবে না। এটা হলো অসীম জগতের পূর্ব নির্ধারিত ড্রামা। বাবা ব্যতীত কেউই বোঝাতে পারে না বাচ্চারা। তাই তোমরা কত খুশি হও। যেরকম বাবার বুদ্ধিতে সমগ্র জ্ঞান আছে, সেরকম তোমাদের বুদ্ধিতে আছে। বীজ আর বৃক্ষকে বুঝতে হবে। মনুষ্য সৃষ্টির বৃক্ষ এর সাথে বেনিয়ান ট্রি অর্থাৎ বোটানিক্যাল গার্ডেনের উদাহরণ বলা হয়। একদম অ্যাকুরেট। বুদ্ধিতেও বলে আমাদের আদি সনাতন দেবী দেবতা ধর্মের যে প্রধান স্তম্ভটি ছিল সেটা প্রায় লুপ্ত হয়ে গেছে। এছাড়া সব ধর্মের শাখা প্রশাখা ইত্যাদি সব উপস্থিত রয়েছে। ড্রামা অনুসারে এই সব হতেই হবে, এতে ঘৃণা আসার কথা নয়। নাটকে কি কখনো অ্যাক্টরদের প্রতি ঘৃণা আসে? বাবা বলেন তোমরা পতিত হয়ে গেছো, আবার পবিত্র হতে হবে। তোমরা যত সুখ দেখো আর বিশ্বের রাজ্য পেতে চলেছ। সুখ দেখো আর কেউ দেখে না, তোমরা হলে হিরো হিরোইন, সমগ্র বিশ্বের রাজ্য পেতে চলেছ। অপার খুশি হওয়া উচিত। ভগবান পড়াচ্ছেন, কত রেগুলার পড়া উচিত। এ তো খুশি হওয়া উচিত। বলছে এত খুশি হওয়া উচিত। অসীম জগতের পিতা আমাদের পড়াচ্ছেন। রাজযোগ বাবাই শেখাচ্ছেন, আত্মাই ধারণ করে। বাবা তার পাঠ করতে একবারই আসেন। আত্মায় এক শরীর ত্যাগ করে দ্বিতীয় ধারণ করে পাঠ প্রে করে। আত্মাদের বাবা পড়ান, দেবতাদের পড়াবেন না। সেখানে তো দেবতারাই পড়াবে। সঙ্গম যুগে বাবাই পড়ান পুরুষোত্তম করার জন্য। তোমরাই পড়াশুনো করো। এই সঙ্গম যুগ হলো একটাই, যখন তোমরা পুরুষোত্তম হয়ে উঠেছ। পুরুষোত্তম মানে উত্তম পুরুষ, শ্রেষ্ঠ পুরুষ। পুরুষ মানে আত্মা, উত্তম মানে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ আত্মায় পরিণত হয়েছে। সত্য করে তোলার, সত্য যুগে স্থাপনা করার একজনই হলেন সত্য বাবা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার সুপ্রভাত ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার সুপ্রভাত ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, সত্য যুগে ডাইরেক্ট পড়াশুনো করে জ্ঞানবান আস্তিক হতে হবে, আর অন্যদেরকেও বানাতে হবে। কখনোই বাবা বা পড়াশুনোর প্রতি সংশয় আসে না। বাবার সমান লাভলি হতে হবে। ভগবান আমাদের ফিঙ্গার করছেন, এই খুশিতে থাকা উচিত। কোনো অ্যাক্টরের প্রতি ঘৃণা বা বিদ্বেষ করতে নেই। শৃঙ্গার মানে দেবী গুণ দিয়ে সাজাচ্ছেন, আমাদের শৃঙ্গার করছেন ভগবান। তাই দুঃখ থাকা উচিত নয়, খুশিতে থাকা উচিত। প্রত্যেকেই ড্রামার অ্যাকুরেট পার্ট আছে। আচ্ছা, বরদান সেবার প্রবৃত্তিতে থেকে মাঝে মধ্যে একান্তবাসী হওয়া অন্তর্মুক্ত ভব। সেবার প্রবৃত্তিতে থাকতে হবে, থেকে মাঝে মাঝে একান্তবাসী হওয়া অন্তর্মুখী ভব। সাইলেন্সের শক্তি প্রয়োগ করার জন্য অন্তর্মুখী আর একান্তবাসী হওয়ার প্রয়োজন। কিছু বাচ্চা বলে অন্তর্মুখী স্থিতির অনুভব করার বা একান্তবাসী হওয়ার জন্য সময় নেই, কেননা সেবার প্রবৃত্তি, বাণীর শক্তির প্রবৃত্তি অনেক বৃদ্ধি হয়ে গেছে। তাহলে এর জন্য টানা আধ ঘন্টা 1 ঘন্টার সময় বের করার পরিবর্তে মাঝে মাঝে একটু করে সময় বের করো, তাহলেই শক্তিশালী স্থিতি তৈরি হয়ে যাবে। স্লোগান, ব্রাহ্মণ জীবনের যুদ্ধ করার পরিবর্তে আনন্দে থাকো, তো কঠিন জিনিসও সহজ হয়ে যাবে।
তো বাবা বলছেন যত ব্রাহ্মণ জীবনে যুদ্ধ করার পরিবর্তে কী হবে, ব্রাহ্মণ জীবন মানে যুদ্ধ করা, তো ওর পরিবর্তে আনন্দে থাকো, কঠিন জিনিসও সহজ হয়ে যাবে। তো যত আত্মিক আর পরমাত্মা প্রেমে সমাহিত থাকবে, আনন্দিত থাকবে, ততই কঠিন সহজ হয়ে যাবে। আজকে সমান নেব, আমি একান্তবাসী অন্তর্মুক্ত আত্মা। ওম শান্তি।